হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের লিরিকের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের যে লিরিকটা তোমাদের পড়িয়েছিলাম আমি কমেডির মধ্যে, লিরিকেরই একটা খুব পপুলার ফর্ম যেটা হচ্ছে ওড। তোমাদের আজকে আমি এই ওডের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, an ode is a special type of poem that shows strong feelings and deep admiration. তো অ্যাকচুয়ালি এই ওড যেটা আছে, ওডে তো অবশ্যই ফিলিংস বলো, স্ট্রং ফিলিংস বা স্ট্রং ইমোশনকে বোঝানো হয়, প্লাস এটাও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিরেশন বলতে পারো, যে কাউকে প্রশংসা করে, কাউকে বা কোনো একটা জিনিসকে, কোনো কিছুকে প্রশংসা করা হয় কিন্তু এই ওডের মাধ্যমে। ঠিক আছে, it is written in a serious and respectful tone. The poet usually praises a person, an object, an idea, or even something in nature. তো এই ওডের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু টোনটা ভীষণ লাইট হয়, সিরিয়াস হয় এবং রেসপেক্টফুল হয়। ঠিক আছে, আর এই ওডে কি করে, যে পোয়েট যিনি থাকেন তিনি হচ্ছে, শুরুতেই বললাম যে এখানে কিন্তু কাউকে প্রেজ করা হয়, কাউকে প্রশংসা করা হয়। ঠিক আছে, তো সেই প্রশংসা কাদের বা কাকে করা হয়? হতে পারে কোনো ব্যক্তিকে, কোনো একটা অবজেক্টকে, বা কোনো একটা কনসেপ্ট বা একটা আইডিয়াকে, ইভেন নেচারকে। ঠিক আছে, নেচার বলো, কোনো একটা আইডিয়া বলো, কোনো একটা অবজেক্ট বলো, ইভেন কোনো পার্সনকেও বলো। তো যখন কাউকে প্রেজ করে, প্রশংসা করে যখন কিছু লেখা হয় পোয়েমের ফর্মে, তখন তাকে আমরা ওড বলবো। অ্যান্ড ওড সেলিব্রেটস দ্য বিউটি, ইম্পর্টেন্স অর গ্রেটনেস অফ দ্য সাবজেক্ট। যেই জিনিসের ওপরে, মানে যেই জিনিসকে বা যাকে আর কি উদ্দেশ্য করে বা যাকে প্রশংসা করে লেখা হচ্ছে, এখানে নিশ্চয়ই তার কিছু একটা হয়তো ভ্যালু আছে বা তার এরকম কোনো একটা স্পেশালিটি আছে যার জন্য তাকে প্রশংসা করা হচ্ছে। তো কোন কোন বিষয়টার উপরে হচ্ছে এই ওডে, কোন মানে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর কোন জিনিসটার উপরে সেলিব্রেশনটা হয়, দেখো মেইনলি হতে পারে বিউটি। মনে করো যে নেচার হচ্ছে বিউটিফুল, তো অবশ্যই প্রকৃতির কোনো একটা কিছু, কোনো গাছ হতে পারে বা কোনো একটা পাখি হতে পারে, হ্যাঁ, বা সুন্দর যে ওয়েদার হতে পারে বা কোনো একটা সিজন হতে পারে, এরকম কোনো কিছুকে কিন্তু প্রশংসা করা হয়ে থাকে, তার যে সৌন্দর্য। ঠিক আছে, ইম্পর্টেন্স, হয়তো কোনো একটা অবজেক্ট বা কোনো একজন পার্সন, তার ইম্পর্টেন্স, বা কোনো একটা আইডিয়া, সেই আইডিয়ার ইম্পর্টেন্স, এটাও কিন্তু সেলিব্রেট করা হয়। এছাড়া কোনো একটা কিছুর যে গ্রেটনেস, মেনলি কোনো ব্যক্তি বা কোনো বস্তু, কোনো একজন অবজেক্ট বা কোনো একজন পার্সনের যে তার যে ইম্পর্টেন্সটা, তার যে বিউটি বা তার কোনো একটা গ্রেটনেস বা কোনো একটা ভালো কোয়ালিটিকে কিন্তু প্রেস করা হয়ে থাকে ওডের মাধ্যমে। Odes are often written in a formal style, but the language is still emotional and expressive. ওডের কিন্তু টোনটা হচ্ছে সিরিয়াস এবং ওড একটু ফর্মাল স্টাইলে লেখা হয়ে থাকে, তবুও কিন্তু এর মধ্যে আমরা সেই সিম্পলিসিটি, সেই যে হচ্ছে ইমোশনাল টোন বা ইমোশনাল ওয়ে, সেটা আমরা কিন্তু অবশ্যই দেখতে পাই। ঠিক আছে, the poet tries to show why the subject is special. দেখো ওর যেহেতু কোনো একটা কিছুকে বা কাউকে প্রশংসা করে লেখা হয়, তো ওদের মধ্যে সবসময় পোয়েট এটা ট্রাই করে যে সেই ব্যক্তির বা সেই জিনিসটা যাকে প্রেস করা হচ্ছে, তার যে স্পেশাল কোয়ালিটিসগুলো সেগুলোকে দেখানোর। ঠিক আছে, বা সে যে স্পেশাল বা তার ইম্পর্টেন্সটাকে খুব বেশি করে ফোকাস করা হচ্ছে বা খুব বেশি করে হাইলাইট করা হয়। ঠিক আছে, for example, a poet can write an ode to the sun, to spring, to a friend, or even to something simple like a nightingale. তো এখানে যেরকম দেখো একটা কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। মনে করো সান হচ্ছে একটা ন্যাচারাল অবজেক্ট। মনে করো যে সানের উপরে কোনো একটা ওড লেখা হয়ে থাকে, বা কোনো একটা সিজন, এখানে হচ্ছে স্প্রিং এর কথা বলছে। স্প্রিং হতে পারে, সামার হতে পারে, উইন্টার হতে পারে, অটাম হতে পারে, এমন কোনো একটা সিজনকে আর কি প্রশংসা করে লিখছে। বা কোনো একটা ফ্রেন্ড, এখানে কোনো একটা পার্সন, সেই পার্সন হতে পারে কোনো ফ্রেন্ড, নিজের কোনো ফ্যামিলির কেউ, নিজের কোনো কাছের কেউ, এরকম হতে পারে। অথবা নাইটিঙ্গেলের মতো একটা খুব সিম্পল জিনিসকেও কিন্তু প্রশংসা করে লেখা যায়। তো পোয়েটদের উপর সেটা ডিপেন্ড করে যে তারা কোন জিনিসটাকে পিক করবে। সেটা হতে পারে ভীষণ সিম্পল, বা হতে পারে কোনো একজন ইম্পর্টেন্ট পার্সন, বা ইম্পর্টেন্ট কোনো একটা আইডিয়া, কোনো একটা ন্যাচারাল অবজেক্ট বা কিছু। ঠিক আছে, অ্যান্ড ওড ইউজুয়ালি হ্যাজ এ ক্লিয়ার স্ট্রাকচার।
ওডের যে স্ট্রাকচারটা দেখো, টোন হচ্ছে সিরিয়াস বাট এক্সপ্রেসিভ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ফর্মাল, স্টাইল ভীষণ ফর্মাল, এবং এর যে স্ট্রাকচার এটাও কিন্তু ভীষণ ক্লিয়ার। কিভাবে লেখা থাকে দেখো, ইট মে হ্যাভ রেগুলার স্ট্যান্ডা অ্যান্ড আ মিউজিক্যাল কোয়ালিটি। অবশ্যই যেহেতু এগুলো সব লিরিকের মধ্যে পড়ে, তো লিরিকের মতো কিন্তু এগুলোর মধ্যেও আমরা হচ্ছে মিউজিক্যাল কোয়ালিটি, মিউজিক্যাল যে রিদম সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। দ্য লাইন্স আর রিচ ইন ইমাজিনারি অ্যান্ড স্ট্রং ফিলিংস। এবং এখানে দেখবে যে পোয়েমের মধ্যে কিন্তু ইমাজিনারি সিম্বল খুব বেশি ইউজ করা হয়, ঠিক তেমনই ওডের মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে আমরা ইমাজিনারিটাকে খুব বেশি করে দেখতে পাবো। The purpose of an ode is to make the reader appreciate the subject more deeply. দেখো, যে কোনো সিম্পল জিনিসকে বা কোনো একটা সিম্পল টপিককে নিয়ে যখন ওড লেখা হয়, পোয়েট সবসময় এটা চেষ্টা করে বা এই চেষ্টায় থাকে কিভাবে সে সিম্পল থেকে সিম্পল জিনিসটাকে আরো সুন্দর করে, আরো স্পেশাল করে, আরো গ্রেট ভাবে রিডারদের সামনে দেখানো হয়। যেরকম মনে করো একটা সামার সিজন বা একটা স্প্রিং সিজন, নর্মাল একটা সিজন যেটা আর পাঁচটা মানুষের কাছে মনে হয়, কিন্তু সেই সিজনটাকে, সেই সিজনের মধ্যে কি কি দেখা যায় বা তার যে বিউটি, তার যে সৌন্দর্য, সেটাকে একজন পোয়েট ওডের থ্রুতে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যে আমাদের কাছে যে জিনিসটা এতক্ষণ বা এতদিন ভীষণ নর্মাল মনে হতো, সেটাকেও কিন্তু আমরা স্পেশাল ভাবতে শুরু করি। তো এটাই হচ্ছে ওড লেখার পারপাস, যে নর্মাল জিনিসটাকে বা সিম্পল জিনিসটাকেও এত সুন্দর করে, এত ডিপলি অ্যাডমায়ার করা যে আমরাও হয়তো সেই জিনিসটাকে সেই দৃষ্টিতে, যে দৃষ্টিতে হচ্ছে পোয়েট নিজেও লিখেছে ওটা, হয়তো আমরা পোয়েটের দৃষ্টিতে বা পোয়েটের মতো করে সেই জিনিসটাকে ফিল করতে বা দেখতে শুরু করব। তো এটাই হচ্ছে মেন ওডের পারপাস, ঠিক আছে। এবার দেখো ওডের আমরা টাইপগুলো দেখবো। দেয়ার আর 3 মেন টাইপস অফ ওড। তো ওডের মেনলি 3টা টাইপ রয়েছে। একটা হচ্ছে পিন্ডারিক ওড। পিন্ডারিক ওড যেটা আছে, এটা হচ্ছে একটু লার্জ হয়, এটা ফর্মাল হয় এবং কমপ্লেক্স, মানে এটা ফর্মাল স্টাইলে লেখা হয় এবং এখানে ভীষণ এটা একটু জটিল টাইপের হয়, ঠিক আছে, একটু ব্রড হয় এটা। সেকেন্ড হচ্ছে হোরাসিয়ান ওড। এটা হচ্ছে ভীষণ সিম্পল, কাম এবং রিফ্লেক্টিভ ওয়েতে লেখা হয়ে থাকে। লাস্ট হচ্ছে ইরেগুলার ওড, যেটা হচ্ছে ফ্রি স্টাইলে লেখা হয়ে থাকে এবং এর স্ট্রাকচারটাও কিন্তু ফ্রি স্টাইলে, ভীষণ নর্মাল সিম্পল স্ট্রাকচার, ঠিক আছে। তো এই 3 ধরনের কিন্তু ওড হয়ে থাকে। আচ্ছা, তো কিছু ওড আমরা দেখে নেব। ফেমাস ওডস ইনক্লুড কিডস ওড টু এ নাইটিঙ্গেল, ঠিক আছে, ওড অন এ গ্রেসিয়ান আর্ন। এই দুটো ওড হচ্ছে ভীষণ বিখ্যাত, যেটা হচ্ছে জন কিটস লিখেছে। ওয়ার্ডসওয়ার্থের কিছু ওড আছে, ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। তো এই ওডগুলো কিন্তু হচ্ছে ফেমাস রাইটার, ফেমাস পোয়েটদের লেখা। তো যদি আমরা এক সেন্টেন্সে বলি যে ওড জিনিসটা হচ্ছে আ পোয়েম অফ প্রেজ, বিউটি অ্যান্ড ডিপ ইমোশন। তো এটা হচ্ছে লিরিকেরই একটা পার্ট, একটা ধরনের পোয়েটিক ফর্ম, মানে পোয়েটিক ফর্ম, যেখানে কিন্তু কোনো একটা কিছুকে প্রেজ করা হচ্ছে, কোনো একটা কিছু যে সৌন্দর্য সেটাকে আর কি দেখানো হচ্ছে, এবং এখানে কিন্তু একটা ডিপ ইমোশনও কাজ করছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ওডের ওপরে। আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এগুলো কিন্তু ভীষণ ইজি, তোমরা একবার রিডিং করলে পুরো ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে অলরেডি। এছাড়াও কিন্তু এখানে তোমাদের জন্য কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে রেখেছি, মেজরদের জন্য এবং মাইনরদের জন্য, ঠিক আছে। বাকিটা তোমরা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে কল করলে জেনে যাবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।